প্রসূন বলছি প্লেস রিভিউয়ার চ্যানেলের পক্ষ থেকে। দেখুন, আজকে সেই মালগাড়িটি অবশেষে তার যে কার্যভার তাকে দায়িত্ব অর্পণ করা হয়েছিল, সেই দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করে আজকে সে ধীর গতিতে এগিয়ে যাচ্ছে বিষ্ণুপুরের উদ্দেশ্যে। এবং এইখানে যে বড় গোপীনাথপুর থেকে জয়রামবাটি পর্যন্ত ব্যালেস্ট ফেলার প্রথম যে দায়িত্ব ভার তার ওপর অর্পণ করা হয়েছিল, সেই দায়িত্বভার সুসম্পন্ন করে সেটি ফিরে যাচ্ছে এবং সেই দৃশ্য আপনাদের সামনে উপস্থাপিত করছি। একদম ঠিক গার্ডার ব্রিজের ওপর থেকে দেখাচ্ছি। দেখুন কিভাবে আস্তে আস্তে ধীর পদক্ষেপে চলে যাচ্ছে। তবে ধীর পদক্ষেপে নয়, এই দিকের পুরো লাইনটিকে এমনভাবেই তৈরি করা হয়েছে যে 120 কিলোমিটার বেগে এখানে সিআরএস হবে এবং যেটি মার্চ মাসে অনুষ্ঠিত হবে সেটি আপনাদের কাছে আগেই আমরা জানিয়েছি। কিন্তু কিভাবে এই রেল ব্রিজটি পেরোচ্ছে সেটি গতকাল দেখানো হয়নি, সেই জন্য আজকে আপনাদের সামনে উপস্থাপিত করছি সেই দৃশ্য। এবং এই রেল ব্রিজের নিচে থেকে দেখুন সমস্ত রকম যে সাপোর্ট সেগুলি সরিয়ে নেওয়া হয়েছে এবং ইঞ্জিনটি ধীর গতিতে আস্তে আস্তে এগিয়ে চলেছে বড় গোপীনাথপুরের দিকে, সেই দৃশ্য আপনারা দেখছেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত রেল লাইনটি, আমরা বারবার বলছি যে পূর্ব ভারতের সঙ্গে পশ্চিম ভারতের যে মেলবন্ধন তার অন্যতম একটি গুরুত্বপূর্ণ রেল লাইন হলো এই রেল লাইনটি। এবং সেই রেল লাইনটি দীর্ঘদিন ধরে সেটি কাজ চলছে এবং প্রায় 25 বছর হতে চলেছে। অর্থাৎ যে শিশু ভূমিষ্ঠ হয়েছিল এই রেল লাইনটি যখন বাজেট অনুমোদন লাভ করেছিল, সেই শিশুর বয়স আজ 25 বছরের যুবক, তরতাজা যুবক। এবং সেই লাইন সে দেখতে পাচ্ছে যে বর্তমানেও কিন্তু কাজ চলছে, একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে যেন এই কাজ চলছে। তো যাই হোক, আমরা আশা করব এই যে রেল গাড়িটি এলো প্রথম বড় গোপীনাথপুর থেকে জয়রামবাটি পর্যন্ত, তার যে যাওয়া আমরা ক্যামেরা বন্দি করেছি, যেমন তার ফিরে যাওয়ার সেই দৃশ্য সেটিও আপনাদের সামনে আমরা দেখাচ্ছি। ঠিক দেখুন ব্রিজটি যে অতিক্রম করছে, সেই গার্ডার ব্রিজটি অতিক্রম করার মুহূর্তের ছবি আমরা তুলে ধরেছি প্লেস রিভিউয়ার চ্যানেলের পক্ষ থেকে। পড়ন্ত বিকালের যে সোনালি রোদের স্পর্শ এবং লাল মাটিতে পড়ে তার যে রিফ্লেকশন এবং লাল বগিটি যেটি এগিয়ে যাচ্ছে ঠিক নীল বগির আগে, সেই দৃশ্য আপনাদের সামনে উপস্থাপিত করতে পেরে আমরাও অনেকটি আনন্দ অনুভব করছি। এবং আপনারা প্রত্যেকে প্লেস রিভিউয়ার চ্যানেলকে এইভাবে যে সাপোর্ট করছেন সেই জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। এবং আমরা ফেসবুকেও আছি, সেখানেও আপনারা ফলো করছেন, সেই জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। তো বন্ধুরা, এইভাবে প্লেস রিভিউয়ার চ্যানেলকে আপনাদের সঙ্গে রাখবেন। প্রত্যেকটি খুঁটিনাটি তথ্য আপনাদের সামনে আমরা পরিবেশিত করব। একদিকে যেমন মালগাড়ির আসা এবং মালগাড়ির যাওয়া আমরা এখানে উপস্থাপিত করেছি, ঠিক সেইভাবে সিআরএস হওয়ার মুহূর্তের ছবিও আপনাদের সামনে আমরা নিশ্চয়ই তুলে ধরব প্লেস রিভিউয়ার চ্যানেলের পক্ষ থেকে। লঙ্কা জলার মাঠ পর্যন্ত মালগাড়ি তার ব্যালেস্ট খালি করে গেল। এরপর আরও 7টি মালগাড়ি ক্রমান্বয়ে পর আসবে, সে দৃশ্যও আপনাদের সামনে উপস্থাপিত করব। তো প্রথম যে মালগাড়ি ব্যালেস্ট খালি করে গেল সেই দৃশ্য আপনাদের সামনে বর্তমানে আমরা তুলে ধরছি, তার ফিরে যাওয়ার ছবি আমরা তুলে ধরছি। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকে ঠিক এইভাবে আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। প্লেস রিভিউয়ার চ্যানেলকে সঙ্গে রাখবেন। প্রত্যেকটি আপডেট সঠিক সময়ে আমরা আপনাদের সামনে উপস্থাপিত করার একটা প্রচেষ্টা রাখব। অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি।